জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপিগুলোর মধ্যে আজকে 2 নম্বর রেসিপিটা নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি কাঁঠালের কোপ্তা কারি। হ্যাঁ বন্ধুরা, কাঁঠালের কোপ্তা কারি খাইয়ে জামাইকে কিন্তু একদম বোকা বানিয়ে দিতে হবে। না বলে দিলে জামাই কিন্তু বুঝতেই পারবে না যে এটা কোনো সবজির কোপ্তা কারি। ও ভাববে কিন্তু এটা মাংসের কোপ্তা কারি। নমস্কার বন্ধুরা, ফুডি দেবযানী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একদম নরম তুলতুলে কাঁঠালের কোপ্তা কারি কিভাবে বানাতে হবে সেই রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। একটা ছোট সাইজের কাঁঠাল বাজার থেকে কিনে আনা হয়েছে। ভালো করে কাঁঠালের ছাল চামড়া একদম কেটে কুটে পরিষ্কার করে কাঁঠালগুলোকে একটু বড় বড় টুকরো করেই কেটে নেওয়া হয়েছে। এরপর এই গোটা কাঁঠালটাকে মানে কেটে টুকরো করে রাখা কাঁঠালটাকে আর তার সঙ্গে 2টো আলু দিয়ে আমরা প্রথমে সেদ্ধ করে নেব। আর তার জন্য এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারেই কিন্তু সেদ্ধটা ভালো করে হয়ে যাবে। তাই জন্য এর মধ্যে আমরা কাঁঠাল আর 2টো আলু দিয়ে দিচ্ছি। আলু কেন দিচ্ছি সেটা আমরা পরে দেখিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ নুন আর সামান্য একটু জল, তাহলে কাঁঠালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জলের পরিমাণটা কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে, খুব বেশি জল দিতে হবে এমন ব্যাপার না, মোটামুটি তলায় একটু লেগে থাকার মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। আমরা ছোট একটা মগে 1 মগ জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ঢাকা আটকে এটাকে আমরা গ্যাসের ফ্লেম অন করে বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। যতক্ষণে এখানে কাঁঠালটা সেদ্ধ হবে, মানে কাঁঠাল বা এঁচোড় যাই বলো, ততক্ষণে আমরা এখানে কয়েকটা মশলা বানিয়ে নেব। তার জন্য দেখো, পেঁয়াজ আদা রসুন লঙ্কা একটা বাটিতে নিয়েছি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, আর একটা বাটিতে নিয়ে নিয়েছি টমেটো টুকরো আর ধনেপাতা কুচি। এখানে আমি দেখিয়েছি কুচনো পেঁয়াজ আর লঙ্কা। আমরা কিন্তু 2 রকমের পেঁয়াজ ব্যবহার করব, একটা বাটা পেঁয়াজ আর একটাতে কুচনো পেঁয়াজ, দুটোই গ্রেভির জন্য লাগবে। টমেটো তাই টমেটোটা পেস্ট করে নেব, আর এই টুকরো টুকরো পেঁয়াজ আদা রসুন লঙ্কাটাও পেস্ট করে নেব। তো চলো মিক্সিতে এই মশলাগুলো আমি বানিয়ে নিই আগে। ওই পেঁয়াজ বাটার যে বানিয়েছিলাম সেই বাটিতে কিন্তু টমেটোটাও আমি পেস্ট করে নিচ্ছি। এদিকে তো আমার মশলাগুলো বানানো হয়ে গেছে, ততক্ষণে এখানে সিটিও পড়ে গেছে। মোটামুটি 6টা প্রেসার কুকারের সিটি বা হুইসেল পড়লেই কিন্তু প্রেসার কুকারটা আমি অফ করে দেবো। আর যতক্ষণ না পুরো স্টিম বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কাঁঠালগুলো বার করবো না। তো পুরো স্টিম বেরিয়ে যাওয়ার পর কাঁঠালগুলোকে বার করে এভাবে জল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে। দেখো, ওটা ছাঁকনির মধ্যে বসিয়ে দিয়েছি। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে এগুলোকে আমি নিয়ে নিয়েছি। এরপর ভালো করে আমি হাত দিয়ে এগুলোকে চটকে নেব। দেখো, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি সেদ্ধ মানে আরও 6টার বেশি 7-8টা হুইসেল দিলে কি হতো, কাঁঠালটা এতটাই বেশি সেদ্ধ হয়ে যেত যে কাঁঠালের স্বাদ আর আলুর স্বাদ একই হয়ে যেত। আলুটা এখানে দেবার একটাই কারণ, যাতে কাঁঠালের যে কোপ্তাগুলো বানাবো সেগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। আলু দিলে বাইন্ডিংটা একটু ভালোই হবে আর খেতেও ভালো লাগবে, একটু সফট লাগবে। তো হাত দিয়ে ভালো করে আমি চটকে চটকে মেখে নিচ্ছি। আর যদি মনে হয় কোনো বীজ হাতে লাগছে, কারণ কাঁঠাল তো এই সময় মোটামুটি একদম পাকা হয়ে যায়, কিন্তু এই কাঁঠালটা অতটাও পাকা হয়নি, তাও যেটুকু বীজ আমার হাতে পড়েছে আমি সেগুলোকে বেছে ফেলে দিয়েছি। আর এই দেখো কত ভালোভাবে আমি মেখে নিয়েছি যাতে কোনো ডেলা ভাব না থাকে। এরপর এর মধ্যে আমি মিশিয়ে দেবো ওই যে কেটে রাখা কিছু জিনিস, রসুন কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। কাঁঠালের কোপ্তাগুলো বানানোর জন্য বেশি কিছু আমি এর মধ্যে অ্যাড করছি না। ধনেপাতা কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, তাতে কিন্তু কাঁঠালের কোপ্তার স্বাদগুলো খুব ভালো হয়। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ এগুলো কিন্তু আমি গ্রেভিতে দেবো, তো সেখানেও নুন দিতে হবে। তো নুনের ব্যাপারটা একটু খেয়াল রেখে, আর কোপ্তাগুলো যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য দিয়ে দেবো বেসন। বেসন এখানে আমি 3 টেবিল স্পুন প্রথমে দিয়েছি। যদি মনে হয় যে মাখার পরে আরও একটু হাতে লেগে লেগে যাচ্ছে, মানে একটু পাতলা হয়ে গেছে, তাহলে কিন্তু আর একটু বেসন অ্যাড করা যেতে পারে। তো সেটা প্রথমেই না, পরে। আর হাতে একটু তেল মেখে নিলাম, কারণ আঠা আঠা ছিল, তাই জন্য। এইবার হাত দিয়ে ভালো করে চটকে চটকে আমি সব কিছু ভালো করে এঁচোড়ের সঙ্গে বা কাঁঠালের সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি।
বেসনটা, তারপরে ওই লঙ্কা কুচি, রসুন কুচি, তারপর গুঁড়ো মশলাগুলো যেগুলো দিয়েছি, যাতে কোথাও কম বেশি না হয়, পুরোটাই সমানভাবে ভালোভাবে মাখা হয়ে যায়। সত্যি বন্ধুরা, এই কোপ্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও ভুলিয়ে দিতে পারে। আর না বলে দিলে কেউ তো বুঝতেই পারবে না যে এটা এঁচোড়ের কোপ্তা। তো দেখো, কথা বলতে বলতে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি এগুলোকে। তো এবার কিছুই না, মাখা হয়ে গেলে হাতের মধ্যে এরকম করে একটু করে দিতে হবে, আর গোল 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 করে কোপ্তা বানিয়ে নিতে হবে। এবার শেপটা তো গোলই হবে। এবার এটাকে তোমরা ছোট বড় করতে পারো। আমি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ রেখেছি, কারণ জামাই ষষ্ঠী স্পেশাল তো, একদম ছোট ছোট ভালো লাগবে না, তাই একটু বড় বড় সাইজেরই রেখেছি। আবারও হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আমি, যাতে কোনোভাবে হাতে লেগে লেগে না যায়। আর দেখো, এভাবে গোল গোল করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। ব্যাস, আমার তো এখানে কাঁচা কাঁচা কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে, গোল্লা পাকানো হয়ে গেছে। চলো তাহলে ভেজে নেওয়া যাক। মা এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, বললো ফ্রাই প্যানে ভাজতেই নাকি সুবিধে হবে, কারণ অনেকগুলো একসাথে ভাজা হয়ে যাবে। আর দিয়ে দিল বেশ পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা প্রথমে ভালো করে হাই হিটে গরম করে নিয়ে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেওয়া হয়েছে। আর কোপ্তাগুলোকে একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে মা সাজিয়ে দিচ্ছে। খুব বেশি হাই ফ্লেমে একদমই ভাজতে যাবে না, কারণ আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে কোপ্তাগুলো যেন ভেতর থেকে ভালো করে রান্না হয়। তো সেক্ষেত্রে হাই হিটে করলে কি হবে, বাইরে থেকে তো সুন্দর রং ধরে যাবে, লাল লাল প্রথমেই রংটা ধরে যাবে, আর তখন তোমরা ভাববে এই তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে কিন্তু একদম কাঁচা রয়ে যাবে, তখন কিন্তু জামাইয়ের মুখ ভার হয়ে যাবে। একদম সেটা করবে না। তো দেখো, একটু একটু করে মা উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। তলার দিকটা একটু রং ধরলে আবার এটাকে এপাশ ওপাশ করে মোটামুটি কোপ্তাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভাজতে হবে। ওপর নিচ লাল হলো, সাইডেগুলো লাল হলো না, সেটা করলে কিন্তু হবে না। আরও একটা ব্যাপার, তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, কোপ্তা বা বড়া পকোড়া যেগুলো যাই বলো, এগুলো কিন্তু শুধু খেতে ভীষণ ভালো লাগে। চায়ের সাথে গরম গরম এরকম কিন্তু ভাজা খাওয়াই যায়। এটাও কিন্তু করতে পারো তোমরা, তোমাদের কিন্তু একটা আমি অ্যাডভাইস দিয়ে দিলাম। তো দেখো, গরম গরম কোপ্তা একদম রেডি। আর এখান থেকেই একটা আমি তোমাদের জন্য ভালো করে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সফট হয়েছে, বাইরে থেকেও কালারটা দারুণ লাগছে। দেখেছো ভেতরটা কতটা নরম, আর ভেতর অবধি কিন্তু ভালোভাবে এটা কুক হয়ে গেছে, যেটা তোমাদের বলেছিলাম। এটা খেয়াল রেখে ভালো করে ভাজবে। তো চলো, আমাদের তো প্রথম ব্যাচের ভাজাটা হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাচের ভাজাগুলো মা কমপ্লিট করে নিচ্ছে। তো পকোড়াগুলো বা কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে এখানে অন্য একটা কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিল 2টো তেজপাতা, 3টে ছোটো এলাচ, আর দিয়ে দেবে দারচিনি স্টিক। এর মধ্যে আবার দিয়ে দিতে হবে সামান্য একটু গোটা জিরে। আর এই মশলাগুলো থেকে, গোটা মশলাগুলো থেকে সুন্দর গন্ধ যখন বেরোবে, তেজপাতাটা যখন ভালো করে একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে আর কি, তেলের মধ্যেই দিয়ে দেবে 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা। তেলের রঙটা সুন্দর হয়ে গেল তো ব্যাস, এবার দিয়ে দাও পেঁয়াজ। প্রথমে কুচো পেঁয়াজ দেবে, প্রথমে বাটা পেঁয়াজটা দেবে না, কুচনো পেঁয়াজটা দিয়ে দাও, দিয়ে একটু ভাজা ভাজা করে নাও। তারপরে যে বেটে রাখা মশলাটা আমরা করেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সেটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আর তেলটার মধ্যে পেঁয়াজটা ভালো করে ভাজা হলো কিনা কিভাবে বুঝবে, মোটামুটি 2 থেকে 2.5 মিনিট সময় আমি বলেই দিচ্ছি। তার মধ্যে দেখো, মিডিয়ামে গ্যাসটাকে রেখে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজা ভাজা করো, দেখো সুন্দরভাবে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করবে। ব্যাস, তখনই বুঝে যাবে যে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখেছো তেলটা ছেড়েছে। এরপরে যে টমেটোটা বাটা রাখা ছিল, সেই টমেটো বাটাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এখনো অবধি কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, কারণ এই মশলা বলো, তারপরে এই টমেটো, আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর কাঁচা গন্ধ কিন্তু আগে আমাদের কষিয়ে কষিয়ে কাটিয়ে ফেলতে হবে, নইলে কিন্তু কোপ্তাটা একদম খেতে ভালো লাগবে না। তো টমেটোটাও পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মা মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিল। তারপর কিছু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিল, যেমন 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিল জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ধনে গুঁড়োর থেকে একটু কম দিয়েছে, আর 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো। ব্যাস, আবারও খানিকটা মশলার সঙ্গে টমেটোটা কষিয়ে নাও। কিন্তু এখনও আমরা জল দিইনি, না জল দেবো না,
কিন্তু মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে বাড়ানো যাবে না। গ্যাসের ফ্লেমটাকে এবারে কিন্তু লোতে রেখে দিয়েছি আমরা। লোতে রেখে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আর যাতে মশলাগুলো ভালো করে রান্না হয়ে যায় তার জন্য মা একটু ঢাকা দিয়ে দেবে। ব্যাস, ঢাকাটা বেশিক্ষণ রেখো না, এই 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রেখে দিলেই দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে গেছে। এইবার তোমরা জল দিয়ে দাও। আমরা এখানে একটু গরম জল করে রেখেছিলাম যতক্ষণ না টমেটোটা কষানো হচ্ছিল চাপা দিয়ে, মানে রান্না হচ্ছিল। তো গরম জল দিলে রান্নার রঙটা কিন্তু খুব সুন্দর হয় আর রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো খুব সুন্দরভাবে গরম জল দেওয়া হয়েছে বলে তাড়াতাড়ি না ফুটেও যাবে। এখানে আমরা মোটামুটি 1.5 গ্লাসের থেকে একটু বেশি জল দিয়েছি। তোমরা যেরকম গ্রেভি চাই সেরকম জল দেবে। আর গ্রেভিটার মধ্যে মানে জল যতটা দিয়ে দেওয়া হলো তারপর স্বাদ মতো নুন আর হাত মতো চিনি দেওয়া হয়েছে। নুনটা খেয়াল রাখবে, কারণ কোপ্তা করার সময় কিন্তু আমরা নুনটা দিয়েছিলাম। তো নুন চিনি ভালো করে জলের মধ্যে দিয়ে আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। তার জন্য 1 মিনিট, জাস্ট 1 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে। দেখো টকবগিয়ে ফুটে উঠেছে গ্রেভি। এইবার গ্যাসের ফ্লেমটাকে আবার একটু কমিয়ে দাও, দিয়ে কোপ্তাগুলো এর মধ্যে মানে ভেজে রাখার বড়াগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দাও। গ্যাসের ফ্লেমটা এখন হাই রেখো না, তাহলে ভীষণভাবে ফুলে ফুটে উঠবে, কারণ কোপ্তাগুলো এখন তো দিতে হবে। আর কোপ্তা যখন ঝোলের মধ্যে বা গ্রেভির মধ্যে দিয়ে দেবে বেশিক্ষণ আর রান্না করা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাগুলো একদম নরম হয়ে যাবে, ভেঙে যেতে পারে, সেটা করা যাবে না। কোপ্তা দিয়ে দিয়েছো, গ্যাসের ফ্লেমটা এখন মোটামুটি লো টু মিডিয়াম রাখো। আর তারপর উপর থেকে একটু সুন্দর ফ্লেভার আনার জন্য আমরা দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ, মানে বাজার থেকে আনা ফ্রেশ ধনেপাতা। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে। আর একটু আমরা ঘি গরম মানে গলিয়ে রেখেছিলাম, গোলানো ঘিটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিলে নিরামিষ রান্না বলো আমিষ রান্না বলো স্বাদই যেন পাল্টে যায়। তো তোমরা কিন্তু এই সাজেশনটা নিও আমার, দুর্দান্ত হবে কোপ্তার স্বাদ। ব্যাস, আর বেশিক্ষণ না, একটুখানি দেখো ফুটেই যাচ্ছে। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে, ওই কোপ্তার মধ্যে গ্রেভির স্বাদটা ভালো করে ঢুকে যায়। তারপরে গরম গরম সার্ভ করে দাও। ব্যাস, আর কি। জামাই যদি রুটি খেতে চায়, পরোটা খেতে চায়, রাইস পোলাও যা খেতে চাইবে লুচির সঙ্গে হলেও সার্ভ করে দাও। দারুণ স্বাদের এই কোপ্তা কারির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আমার পেজটা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে রেখো। দেখো মা এখানে একটা কোপ্তা চামচ করে কেটে দেখাচ্ছে কতটা রসালো হয়েছে। তো আজকের মতো চলি বন্ধুরা, আমার চ্যানেলে চোখ রাখো, আরও জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি নিয়ে আমি খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। টাটা।